আজকে আপনার লগে একদম হোটেল স্টাইলে লাল লাল মুরগির মাংসের পাতলা ঝোলের একটা রেসিপি শেয়ার করাম। কি কইতাম বধুকর মেলা দিন হরে কিন্তু মুরগির মাংসের একটা রেসিপি লইছে। আর এই রেসিপিটা বানানোর লাগে আমি হইলাই দইন্যা জিরা আর শুকনা মরিচ স্টাইলে লইতেছে। এটারে ব্লেন্ডার কইলে মতো বাইটটাও লন যাবে, কোনো সমস্যা নাই। এর একটু ঠান্ডা হয়ে এনে ব্লেন্ডার করে লইলাম। আর এখান একটা লড়ার মধ্যে বেশা করতে নিয়ে তেল দিছি। আর তেলটা গরম করে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা, যাতে করে তেলের মধ্যে মশলারির গন্ধটা সুন্দর মতো যায়। আর এই যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচিটা দিয়ে লাল লাল করে বাইজে লইছি। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, নাইলে আবার পেঁয়াজটা সবটা ফুইরে যাবো। আর এই যে দেন পানি টানি দিয়া অন্যান্য দিলাম আদা রসুন বাটাটা দিয়ে আরো 5-6 মিনিটের মতো এটা সুন্দর মতো বাইজেলাম। এতে করে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধটা এটা সুন্দর মতো যাইব গা। এই যখন আমি দিলাম যে মশলাটা ব্লেন্ড করে রাখছিলাম, এই মশলাটা দেওয়ার পরে কিন্তু মশলাটারে 2-3 মিনিটের মতো বাইজল। এরপরে কিন্তু হলুদের গুঁড়াটা দেওয়ান লাগবো। আর এই যে দেখেন যখন তেলটা উঠতেছে সুন্দর মতো টিকে পর্যায়ে কিন্তু দিছি হলদির গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটা একদম সুন্দর মতো কষায় লন লাগবো। আর কতটা পানি দিছি যাতে মশলাটা ফুইরে না যায় আর সুন্দর মতো কষা হয়। আর মুরগির মাংস যখনই পাতলা ঝোল রানবেন তখন কিন্তু মশলাটা একদম ফাইন করে কষাইবেন। এই মশলা কষানির উপরেই কিন্তু মুরগির মাংসের পাতলা ঝোলের স্বাদটা নির্ভর করে। আর এই যে দেখেন কিন্তু মাংস সবটা দিলাম, মাংসটা আমি কাটি কুটি দিয়ে পরিষ্কার করে রাখছিলাম। এবার সুন্দর মতো মশলার সাথে মাহায় টাহায় ডাইকে রাখিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরে দেখেন মাংসতে কি পরিমাণে পানি উঠছে। চুলা রাসটা কিন্তু কমিয়ে রাখছি। আর 2টা আলু কাটতে দিয়েছি। আমরা বাঙালি মানুষ, আলু ছাড়া কিন্তু আমরা গুস্তুর তরকারি খাওয়ার মজা লাগে না। যে দেন আবার ডাইকে রাখিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পরে দেন ডাকনা উড়াইলাম। আর একদম পানি শুকায় একদম তেল উঠে গেছে গা। আজকে আপনার লেগে একটা টিপস আছে, মুরগির মাংস যখন পাতলা ঝোল রানবেন তখন কিন্তু একটু লেবুর রস দিবেন তেলে, দেখবেন মুরগির মাংসের পাতলা ঝোলটা খাইতে আর মুরগির গোস্ত কিন্তু আপনার মুরগির গন্ধ করতো না। আর এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণে পানি দিলতেছি যতটুকু ঝোল লাগবে, যেহেতু পাতলা ঝোল রান্না করা মিল লেগে পানির পরিমাণটা একটু বেশি দিলাম। আর মাংস আলু তো সিদ্ধ হয়ে গেছে গা, জাস্ট ফুটতে গেলে গায়ে নামাইলাম। আর এই যে দেন ডাকনা ডাকে রেখে দিলাম। কিছুক্ষণ পরে এই যে ডাকনা উঠালাম। আর কিন্তু মুরগির গোস্ত রেডি। আর এই যে দেন কি সুন্দর একটা কালার, একদম হোটেল স্টাইলের রেসিপি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।